অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন। আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। অরুণ ভাই, এবার গরম অনেক বেশি পড়বে, তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো। কোনটা কিনলে ভালো হবে? ভাবি, আপনারা তো নতুন বিয়ে করছেন, এসি কিনেন না কুলার কেনেন। কুলার কিনলে ভালো হবে। সবাই বলতেছে এসি কিনতে, আর আপনি বলতেছেন কুলার কিনতে। কুলার কিনলে কি ভালো হবে? রাতে আপনি যে শব্দটা করবেন না, সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাইরের কেউ শুনতে পাবে না। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। আমি কি নতুন আরেকটা আনতে গেছি? বাই বাই। ঈদের মার্কেট তো করে দিলা না, আমাকে একটা ড্রাম আর 2 বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা? অবশ্যই কিনে দেবো। তার আগে বলো, ড্রাম আর সিমেন্ট দিয়ে কি করবা? কেন, তুমি শুনো নাই? জামাইয়ের এক কাইটে ড্রামের ভিতর ভইরে সিমেন্ট দিয়ে আটকাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো, সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেসও কিনে নিয়ে আসবো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ওরে কে কোথায় আছিস? আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো। ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। বাই বাই, টাটা। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য বাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো, তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। এই টুম্পা, 1 গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, 1 গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো।